বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে হয়েও তিনি রাজনীতি বেছে নেন সংগ্রাম ও ত্যাগ নিয়ে। শিশু বয়সেই তিনি ছিলেন কারাবন্দী। সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, ত্যাগ ও আদর্শ। পড়াশোনা করেছেন শাহীন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ব্যবসায়ও সফল ছিলেন, তবে মাটির টান তাকে টেনে এনেছে রাজনীতিতে। 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসলেও 1990 সাল থেকেই এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন সক্রিয়। তরুণ নেতৃত্বকে সামনে এনে আধুনিক বিএনপির রূপ দিতে চেয়েছেন তিনি। 2007 সালে গ্রেফতার, রিমান্ড, বিদেশে চিকিৎসা ও রাজনৈতিক নির্বাসন সবই সহ্য করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা, কিন্তু আজও তারেক রহমান বিএনপির রাজনৈতিক দিক নির্দেশনার কেন্দ্রে আছেন। তিনি বিতর্কিত হতে পারেন, কিন্তু তার প্রভাব অস্বীকার করা যায় না। 21 আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে 14টির বেশি মামলা দায়ের করা হয় তার নামে। 21 আগস্টের মামলার বিচারে আজীবন কারাবাসের সাজা দেওয়া হয় তাকে। তবে এত ষড়যন্ত্র, মামলা ও হয়রানির পরও তার জনপ্রিয়তা এতটুকু কমাতে পারেনি চক্রান্তকারীরা। তারেক রহমান রাজনীতির মাঠে এক সংগ্রামী ও বাস্তব নেতৃত্বের প্রতিচ্ছবি।